আসসালামু আলাইকুম। গতদিন আমরা কি করতেছিলাম, একটা সংখ্যা জাস্ট রিভার্স করছিলাম। তো রিভার্স করার সময় আমরা কি করতেছিলাম, যে 10 দিয়ে ভাগ করতেছিলাম, ভাগশেষটা আলাদা করে প্রিন্ট করে দিছিলাম। জাস্ট ভাগশেষটা প্রিন্ট করছিলাম, দেন আবার পরের ভাগশেষটা আবার প্রিন্ট করতেছিলাম, দেন তারপরের ভাগশেষটা আবার প্রিন্ট করতেছিলাম। তো এভাবে করতে থাকলে আমাদের অ্যাকচুয়ালি যেটা লাস্টে প্রিন্ট আউট হইতেছে সেটা হচ্ছে ওই নাম্বারের যে রিভার্সটা ছিল সেটা প্রিন্ট আউট হইতেছে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা পেলিন্ড্রোম নির্ণয় করব। তো পেলিন্ড্রোম নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পেলিন্ড্রোমটা হচ্ছে যদি কোনো সংখ্যাকে উল্টা করলে সেই সংখ্যাটা আবার ফেরত আসে। অর্থাৎ সাপোজ আপনি হচ্ছে 151কে রিভার্স করতেছেন, তো 151কে রিভার্স করলে কি হয়, সেই 151 আবার ফেরত আসে, তাই না? তো প্লিন্ড্রমটা হচ্ছে মানে কোনো সংখ্যাকে উল্টা করলে সেই সংখ্যাটা আবার হবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, শুধু তো রিভার্স করলেই হবে না, সেই রিভার্স সংখ্যাটাকে একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের স্টোর করে রাখতে হবে, এবং সেই ভেরিয়েবলটা পূর্বে যে সংখ্যা যে ভেরিয়েবলে স্টোর করে রাখছিলাম ওই ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে হবে। যদি সমান হয় তাহলে পেলিন্ড্রোম হবে, আর যদি সমান না হয় তাহলে পেলিন্ড্রোম হবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, সংখ্যাটা জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে। তো স্টোর করতে গেলে আমাদের কি করতে হবে দেখেন, আমাদের যদি 5 বের হয়, ফার্স্ট হচ্ছে আমরা ভাগশেষ নির্ণয় করলাম, তো 5 বের হলো, তো আমরা 5 রাখলাম একটা ভেরিয়েবলের ভিতরে। এখন হচ্ছে আমাদের 4 বের হলো, তো 5-এর পরে আমরা 4 কীভাবে রাখতে পারি এখানে দেখেন, 5-এর সাথে আমরা প্রথমে হচ্ছে 10 গুণ করব। তো করলাম 10 গুণ, তো 10 গুণ করলে কত হয় 50। তার সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হইতেছে আমাদের, ফার্স্ট 5 আসতেছে, দেন হচ্ছে 4 আসতেছে, 54। এখন দেখেন আমরা 54 সাথে আবার হচ্ছে 10 গুণ করব। তো 10 গুণ করলে কত হইতেছে এখানে আমাদের 540। তো এখন যদি এর সাথে আমরা 3 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 543। তো এইভাবে আর কি আমরা কোনো সংখ্যাকে আর কি একের পর এক 10 দিয়ে গুণ করে যোগ করলে সেটা আর কি মানে আমরা স্টোর করতে পারবো, যা কোনো সমস্যা ছাড়াই। আর যদি ডিরেক্ট আমরা হচ্ছে 5-এর সাথে 4 যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে 9 চলে আসে। তো এই 9টার জন্য না আসে, কোনো ঝামেলার জন্য না হয়, এই কারণে আর কি আমরা এভাবে আর কি 10 দিয়ে গুণ করবো এবং 4 তারপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যোগ করে দেবো। তো এটা কেন করতেছি, করার কারণটা আমি আপনাদের বলি। মানে মেইন লজিকটা কই থেকে আসতেছে, আমরা যে পড়ছিলাম দশমিক, একক, দশক, শতক, সহস্র। তো প্রত্যেকটা সংখ্যার সাথে দেখেন 10 করে যদি গুণ করি তাহলে হচ্ছে সংখ্যাটা একক থেকে দশকে চলে যায়। তো দশকের ঘরে তখন যখন আমরা সংখ্যাটা যোগ করতেছি তখন ওই 4টা যোগ হইলে আমাদের সেই দশকে গিয়ে সেই 4টা থাকতেছে। তো এই কারণে আর কি আমরা 10 দিয়ে প্রত্যেকবার গুণ করব এবং হচ্ছে পরের যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করে দেবো। তো চলুন আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। তো ফার্স্ট আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, এ বলে একটা ভেরিয়েবল নিলাম, আর হচ্ছে বি বলে একটা ভেরিয়েবল নিলাম। তো আমরা এটা স্ক্যান করবো এবং স্ক্যান করার পরে ওইটা রিভার্স করে বি এর ভিতরে রাখবো। তো ফার্স্ট হচ্ছে স্ক্যান করে নিই, স্ক্যানএফ %d, কমা হচ্ছে, সরি আমি একটু এটা বড় করে নিই, তাহলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, সাইজটা একটু বড় করে নিই। হ্যাঁ, %d, কমা হচ্ছে %a। তো আমাদের এ স্ক্যান করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট একটা লুপ চালাবো। তো লুপের ভিতরে হচ্ছে আমরা ওই যে আগের মতোই করব। তো ফর আইনটি আই ইকুয়াল এ রাখবো, আগের প্রোগ্রামের মতোই, আই ইকুয়াল এ, আই ইজ গ্রেটার দ্যান 0, আই যতক্ষণ 0 বেশি থাকবে ততক্ষণ লুপটা চলবে। দেন হচ্ছে আই ইকুয়াল আই ডিভাইডেড বাই 10। তাহলে আমাদের কি হবে, আমাদের প্রত্যেকবার হচ্ছে 10 দিয়ে ভাগ হবে, ভাগ হয়ে আয়ের ভিতরে থাকবে সেই নাম্বারটা। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে যে 10 দিয়ে ভাগ করলেই তো হইতেছে না, আমাদের ভাগশেষটা আবার রিজার্ভ করে রাখতে হবে। তো আমরা তার জন্য কি করব, তো এখানে আমরা এক কাজ করি, আমরা একটা রিমাইন্ডার ভ্যালু নিই। তো আইএনটি আর বলে একটা ভ্যালু নিলাম। তো আর এর ভিতরে আমরা রাখবো হচ্ছে আই %10, অর্থাৎ আইকে 10 দিয়ে ভাগ করে আমাদের যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে আর এর ভিতরে রাখবো। এখন কি করব, এই আরটাকে আমরা প্রত্যেকবার 10 দিয়ে গুণ করব এবং হচ্ছে এই সরি বিটাকে প্রত্যেকবার 10 দিয়ে গুণ করবো এবং সেটা আবার তার সাথে আর যোগ করে দেবো। তো ফার্স্টে আমরা বি ইকুয়াল 0 ইনিশিয়ালাইজ করে আসি, এখানে বি ইকুয়াল 0 ইনিশিয়ালাইজ করে দিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা প্রত্যেকবার বিটাকে 10 দিয়ে গুণ করব। তো বি ইকুয়াল হচ্ছে বি ইন্টু 10 প্লাস হচ্ছে আমাদের আর। তাহলে কি হবে, প্রত্যেকবার বি 10 দিয়ে গুণ হবে এবং আর তার সাথে হচ্ছে সরি এখানে আর প্লাস আর, তো তার সাথে হচ্ছে আর যোগ হয়ে যাবে। তাহলে আমাদের বি এর ভিতরে সেই ভ্যালুটা আর কি স্টোর হয়ে থাকতেছে। তো আমরা এখানে প্রিন্ট আউট করে দিই, প্রিন্ট এফ %d, কমা হচ্ছে বি। তো আমরা বিটা একবার প্রিন্ট করে দেখি আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো আমাদের একটা ভ্যালু ইনপুট দিতে বলতেছে, তো আমরা 163 দেই, দেখি আমাদের উল্টা আসে কিনা। হ্যাঁ দেখেন 361 উল্টাটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট এই দুইটা কম্পেয়ার করব। তো চলুন
ইফ এ ইকুয়াল বি, দেন প্রিন্ট হচ্ছে প্রিন্ট এফ নাম্বার ইজ PALINDROM প্লিন্ড্রোম। তাহলে হচ্ছে আমাদের যদি এ আর বি সমান হয় তাহলে হচ্ছে আমাদের নাম্বারটা প্লিন্ড্রোম হবে, আর যদি সমান না হয় তাহলে হচ্ছে প্লিন্ড্রোম হবে না। তো এলস প্রিন্ট এফ, এখানে লিখে দিই আমরা নট PALINDROM প্লিন্ড্রোম। তো চলুন আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি আমরা ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো দেখেন আমরা রান করলাম। এখন হচ্ছে আমরা ইনপুটে 151 দিই, আমাদের 151 একটা প্যালিন্ড্রোম নাম্বার। তো দেখেন নাম্বার ইজ প্যালিন্ড্রোম। তো এখন হচ্ছে আমরা আবার রান করি। তো এখন হচ্ছে আমরা সাপোজ হচ্ছে একটা নাম্বার দিলাম, সাপোজ 100 তো প্যালিন্ড্রোম না, তো দেখেন নট প্যালিন্ড্রোম। তো এভাবে আর কি আমরা কোনো সংখ্যা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না সেটা চেক করতে পারি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই, আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি কোনো প্রবলেম হবে না।